নাগরিকত্ব বিলের প্রতিবাদে প্রজাতন্ত্র দিবস বয়কটের ডাক দিল মিজোরামের বিভিন্ন ছাত্র সংগঠন। বিদায় ভারত, স্বাগত চীন এই স্লোগান পোস্টারে লিখে আন্দোলনকারীরা মাঠে নামেন। রীতিমতো প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে গর্জে উঠেছে গোটা মিজোরাম। আচমকা প্রজাতন্ত্র দিবসের আগে জ্বলে উঠল গোটা মিজোরাম। আইজল এবং বিভিন্ন শহরের পথে নামল মিজো ছাত্র যুবরা। অনেকের হাতেই পোস্টার, বিদায় ভারত, স্বাগত চীন। মিজোরাম এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকে পথে নেমেছেন মিজোরামের ছাত্রছাত্রীরা। এমনই এক সংগঠনের অর্থ সচিব রিকি লাল বিয়া কমাউইয়া বলেন, আমাদের মিজোদের মধ্যে এই ধারণাটা এখন ক্রমশ স্পষ্ট হচ্ছে যে ভারত আমাদের কথা ভাবে না, আমাদের কথা শোনে না, শুধু বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য ভাবে। তিনি আরও যোগ করেন, এই কারণেই আমরা ভাবছি যদি চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে পারি, আমরা চীনের থেকে কিছু সাহায্য পাওয়া যায় কিনা সেই চেষ্টাও আমরা করছি। কেন্দ্রের প্রস্তাবিত নাগরিকত্ব বিলের সংশোধনী বিরুদ্ধেই গর্জে উঠেছে মিজোরাম। এই বিলের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এদেশে চলে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, শিখ ধর্মাবলম্বী মানুষদের স্থানীয় নাগরিকত্ব দেবে ভারত। এতে ক্ষুব্ধ মিজোরাম। স্থানীয় বাসিন্দাদের স্বার্থ কেন্দ্র দেখছে না বলে অভিযোগ করা হচ্ছে। গুয়াহাটিতেও একই রকম প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন অল অসম স্টুডেন্টস ইউনিয়ন। সেখানেও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংগঠকদের দাবি, শুধুমাত্র আইজলে এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন প্রায় 30,000 মানুষ। মিজো জিরলাই পল নামক এই সংগঠনের সাধারণ সম্পাদক লাল নুন ওয়াইয়া পুতু বলেন, বিদেশিদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে, আমাদের জন্মভূমিকে রক্ষা করতে হবে। এই বিল বাতিল করে দেওয়ার জন্য বারবার অনুরোধ করছি সরকারের কাছে। এরপরেও সরকার যদি আমাদের কথা না শোনে তাহলে আমরা মুখ বুজে থাকব না। মিজোরামের সর্ববৃহৎ ছাত্র সংগঠন মিজো স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লাল মাছুয়ানা বলেন, মিজোরামকে যদি এই বিলের আওতার বাইরে না রাখা হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে। প্রজাতন্ত্র দিবসের যাবতীয় অনুষ্ঠান আমরা বয়কট করব। আরও চাঁচাছোলা ভাষায় লাল মাছুয়ানা বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে একাধিকবার প্রতিনিধি পাঠিয়েছি আমাদের দাবি তুলে ধরার জন্য, কিন্তু তারা আমাদের কথা শুনতেই রাজি নয়। এটাই যদি হয় তাহলে আমরাও আর ভারতীয় নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে চাই না, আমরা চীনের সঙ্গে ভালো থাকব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।